হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। তাই আজ আমি সকাল সকাল চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজকে সকালের নাস্তা বানাবো হলো পরোটা আর দুধ চা। পরোটা দিয়ে দুধ চা আমাদের সবারই পছন্দ, ছেলের বাবার, আমার। তাই আজকে সকালের নাস্তা বানাবো হলো শর্টকাট। এখানে হলো আমি চা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমার পানিটা ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম চা পাত্তি দিয়ে এখন একটু নেড়ে দিব। সকালে হলো অনেক সময় ভাজি করে থাকি, আবার আপনার সেমাই রান্না করি। আজ হলো পরোটা দিয়ে হলো দুধ চা দিয়েই আমাদের সকালের নাস্তা চলবে। আমার চা পাত্তি দিয়ে আমি হলো ভালো মতন পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ দিয়ে হলো ভালো মতন আবার জাল করে নিব। চিনিটা হলো আমি পরে দিব। চিনিটা যার যার পছন্দ মতন, ছেলের পছন্দ মতন, যার যার পছন্দ মতন হলো চিনিটা সে নিয়ে নিবে। এ কারণে আমি হলো চিনিটা চার মধ্যে দিতেছি না। ওদিকে হলো আমি আটা সিদ্ধ করে রেখেছি। এখন আমি পরোটা বানিয়ে নিব। এদিক থেকে চাটা হতে থাকবে আর ওদিক দিয়ে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এখানে আমার সবগুলো পরোটা বানানো শেষ। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিব। আমার এখানে এক সাইড পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে আরেক সাইড ভেজে তারপরে হলো এর মধ্যে আমি দিয়ে দিব হলো তেল। दोनों साइडে পরোটা আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পরোটাকে নামিয়ে আরেকটা পরোটা দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে ভেজে নেব। পরোটা বানাতে হলো আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আবার গরম করে নিব। আমি হলো এখন আগে হলো ছেলেকে নাস্তাটা দিয়ে দিব, তারপর হলো আমি নাস্তা করে নেব। আমি এখন ছেলের নাস্তাটা ছেলেকে টেবিলে দিয়ে আসব।
এখানে ছেলের নাস্তা করা হয়ে গেলে তারপরে হলো আমি নাস্তা করে নেব। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার ফ্রিজটা হলো কয়েক মাস যাবত ডিপে হলো অনেক বরফ জমে থাকে, কিছুই রাখা যায় না। এখানে হলো কিছু মশলা রাখছি, কোনো মাছ টাছ কিছুই রাখি না। রাখলে হলো বরফ জমে ওগুলো হলো বের করানো যায় না। এ কারণে হলো আর এদিকে নর্মালটাও অনেক নষ্ট বলতে কি আমার কোনো হিটই হয় না। উপরে দেখেন পানি হলো টপটপায় পড়তেছে। এ কারণে হলো আজকে হলো মিস্ত্রি আসবে। এই যে সাইডের এই সাইডটা হলো জম ধরে গিয়েছে, এটা হলো চেঞ্জ করাবো। এখানে হলো মিস্ত্রি চলে আসছে ফ্রিজ ঠিক করানোর জন্য। যে সাইডটা হলো জম ধরে গেছে সেই সাইডটা উঠিয়ে তারপরে আরেকটা স্টিল লাগিয়ে দিবে। আমার এই ফ্রিজটার বয়স হলো 14-15 বছর হবে। আমার ফ্রিজটা হলো যে মডেল, এটা হলো মার্কেটে আর নেই। ফ্রিজের হলো রাবারটা হলো চেঞ্জ করাতে হতো, কিন্তু এই রাবার আর পাওয়া যাবে না। মিস্ত্রি বলল এখন আমার ফ্রিজের লক লাগিয়ে দিবে। আপনাদের সাথে মিস্ত্রি যাওয়ার পরে যেই ঘরের যে অবস্থা হয়েছে সেটা আর শেয়ার করিনি। সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আরেকবার হলো আমি আবার ফ্রিজটাকে পুছে নিতেছি। আজ 4-5 মাস যাবত অনেক কষ্ট করছি। এখন হলো কষ্টের অবসান হলো। ফ্রিজটা আমার ঠিক করা হয়ে গেছে। আমার উপরের সাইড মোছা শেষ, আমি আবার নিচের সাইড পরিষ্কার করে নিতেছি। ফ্রিজের ভিতরে যেগুলো ছিল সেগুলো হলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো হলো কিছুক্ষণ পরে আবার লাগিয়ে নেব। এই যে এই রেক্সিনটা হলো উপরে আমি বিছিয়ে রাখি, এটা অনেক ধুলাবালি পড়েছে, আমি এটা ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। আমি উপরে আগে এটা দিয়ে তারপরে হলো ফ্রিজের ভিতরের সবগুলো শেলফ লাগিয়ে নিব এক এক করে। দেখেন ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আমি। আমার সাথে আমার মেয়েও আছে। আমি যাই করি আমার সাথে সাথেই থাকে বা সাইডে থাকে। এখানে আমি এক এক করে সবগুলো শেলফ লাগিয়ে নিলাম। সাইডে হলো লক লাগিয়ে নিয়েছি মিস্ত্রি দিয়ে। আমার এই দরজার হলো রাবারটা নষ্ট হয়ে গেছে, এই রাবার আর পাওয়া যাবে না মার্কেটে। ভিতরে হলো বাইরে থেকে হাওয়া ঢোকে, এ কারণে হলো ফ্রিজের মধ্যে অনেক বরফ জমে
এখন তো রাবার পাওয়া যাবে না, তাই মিস্ত্রি বলল আপনি লক লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার ফ্রিজের মধ্যে আর বাতাস বা হাওয়া ঢুকবে না। এখন আর কি করা আছে, মিস্ত্রির কথা মতন আমি লক লাগিয়ে নিলাম। আল্লাহ যেন দয়া করে আর ফ্রিজটা যেন আমার আর নষ্ট না হয়।